নমস্কার বন্ধুরা, কৃষ্ণ ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন স্ন্যাক্স ভিডিও নিয়ে আমি চলে আসলাম। চলুন তাহলে দেখে নিই আজকে স্ন্যাক্সে আমি কি বানিয়েছিলাম। আজকে বানিয়েছিলাম ব্রেড পিৎজা। চলুন তাহলে দেখে নিই এই অল্প সময়ে অল্প উপকরণে কিভাবে আমি ব্রেড পিৎজাটা বানিয়েছিলাম। আমি প্রথমে নিয়েছিলাম ব্রাউন ব্রেডের বদলে আপনারা কিন্তু হোয়াইট ব্রেড নিতে পারেন। আমি কিন্তু এদিকে চিজে নিয়েছিলাম ব্রিটানিয়ার যে ব্লক চিজটা, সেই চিজটা নিয়েছিলাম। সাথে নিয়েছিলাম অরিগ্যানো, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো। ভেজিসের মধ্যে নিয়েছিলাম পেঁয়াজ কেটে নিয়েছিলাম চৌকো চৌকো করে, ক্যাপসিকাম কেটেছিলাম। আমি দু রকম ক্যাপসিকাম নিয়েছি, একটা সবুজ আর একটা লাল, আর কিছুটা সুইট কর্ন ছিল ঘরে সেটাও নিয়েছি, আর কিছুটা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। এই ভেজিসগুলো দিয়েই কিন্তু আমি আজকে চিজ কেকটা বানাবো। দেখুন আমি পরিমাণ মতো যেটুকুনি আমার চিজ লাগবে সেই চিজটা আমি নিয়েছি, নিয়ে কুড়িয়ে নিচ্ছি। এখানে যদি আপনারা এই চিজটার বদলে যদি মোজারেলা চিজ নেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর ওইটা খুব বেটার হবে। আমার কাছে মোজারেলা চিজ ছিল না, তাই এটাই নিয়ে আমি ভালো করে গ্রেট করে নিলাম। ওইদিকে ব্রেড নিয়ে নিয়েছি। আমি খুব বেশি বানাবো না, আমি কিন্তু 4 থেকে 5টাই বানাবো। এদিকে আমি প্রথমেই ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসে। আমি দুটো পাউরুটি দিয়ে দিয়েছি। আমার এখানে দুটো হবে, আমি তাই একসাথে দুটো করছি। আপনাদের যদি একটা হয় একটা করবেন, নয়তো যদি 4টে হয় 4টেও করতে পারেন একসাথে, অসুবিধা নেই। আমি প্রথমেই দেখুন বেসে একটা প্রথমে চিজ দিয়ে দিচ্ছি। আমি গ্রেট করে যে চিজটা রেখেছিলাম সেই চিজটা কিন্তু প্রথমে একদম বেসে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে পেঁয়াজ, কেটে রাখা যে পেঁয়াজগুলো চৌকো করে সেগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম। এবার আমি কিন্তু সবুজ ক্যাপসিকামগুলো চারিদিকে দিয়ে দেবো, যেভাবে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি চারিদিকটাতে। সবুজ ক্যাপসিকামের পরেই কিন্তু আমি দিয়ে দেবো লাল ক্যাপসিকাম। এভাবেই পরপর কিন্তু যে সবজিগুলো আমি নিয়েছি সেই সবজিগুলো আমি দিয়ে দেবো এক এক করে। এবার ওপর থেকে কাঁচা লঙ্কা সাথে সুইট কর্নগুলো কিন্তু সব দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার আমি এক এক করে সব সুইট কর্নগুলোও দিয়ে দেবো। দেখুন আমি সুইট কর্ন দিয়ে দিয়েছি, দিয়ে ওপর থেকে আবারও গ্রেট করে রাখা চিজগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো, চিলি ফ্লেক্সগুলোও কিন্তু এবার আমি সব এক এক করে দিয়ে দেবো। চিজটাকে চারিদিক থেকে সুন্দর করে ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু মেল্ট হলে খুব ভালো লাগে খেতে, টেস্টটা অন্যরকম হয়। আর এখানে কিন্তু আপনারা কিন্তু মোজারেলা চিজটা যদি ইউজ করেন, এটা পিৎজার টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। আমি প্রথমে নুন দিয়ে দিয়েছি, দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প করে গোলমরিচ গুঁড়ো, ঝাল অনুযায়ী দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স ও অরিগ্যানো। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে দেবো। আমার কিন্তু 7 মিনিট হয়ে গেছে, দেখুন চিজগুলো ভালোভাবে মেল্টেড হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেবো। এই ব্রেড পিৎজাটা খেতে ভালো লাগার কারণ হলো নিচের ব্রেডটা একটু কড়মড়ে হয়ে যায়, আর এদিকে কিন্তু ওপরটা একটু নরম নরম থাকে, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এবার কিন্তু আবারও সেম প্রসেসে আরও দুটো আমি বানিয়ে নেব। প্রথমে যেমন চিজ দিয়েছিলাম সেরকম করে আমি আবারও চিজ দিয়ে দিচ্ছি গ্রেট করে। এবার ওপর থেকে পেঁয়াজ, ক্যাপসিকাম যা যা কেটেছি সব, সুইট কর্ন, কাঁচা লঙ্কা সব কিন্তু এক এক করে দিয়ে দেবো। দিয়ে আবারও যেভাবে রেসিপিটা করেছি সেভাবেই কিন্তু আমি করে নেব। আপনারা দেখতে থাকুন।
আর সব ভেজিসগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, দিয়ে কিন্তু ওপর থেকে আমি আবারও চিজ দিয়ে কিন্তু যেমন নর্মালি অরিগ্যানো, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু আবারও 5 থেকে 7 মিনিটের জন্য কিন্তু আবারও ঢাকা দিয়ে দেবো আমি। দেখুন আমি কিন্তু গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। চিলি ফ্লেক্সটা কিন্তু দিয়ে দিই। চিলি ফ্লেক্সটা আপনারা দেবেন যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে, যেহেতু এদিকে কাঁচা লঙ্কাও পড়েছে আর সাথে কিন্তু গোলমরিচ গুঁড়োটাও পড়েছে, আপনারা কিন্তু ঝাল অনুযায়ী চিলি ফ্লেক্সটা দেবেন। দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আবারও আমি 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন কি সুন্দর এটা মেল্ট হয়ে গেছে এটাও। এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো। চলুন একটু সুন্দর করে সার্ভ করে নেওয়া যাক নামিয়ে নিয়ে। আগে তো দুটো কড়াই হয়ে গেছিলো, এবার আবারও দুটো করে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে, চারটে একসাথে সাজিয়ে নিয়েছে প্লেটের উপরে, ভীষণই কিন্তু সুন্দর লাগছে, যেমন কালারফুল লাগছে, সাথে কিন্তু খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে। যদি পিৎজা বানাতে না ইচ্ছা করে, ব্রেড থাকলে ব্রেড দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।